হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি আর কি বাগেরহাট জেলা ফকিরহাটের থানা জোড়া শিব মন্দিরে। বিশেষ করে এই মন্দিরটি হচ্ছে ৩০০ বছরের বেশি পুরাতন। এখন আমরা আছি আর কি মেইন গেটে। একটু পরে আমরা ভিতরে যাব, ভিতরে যে দেখবো যে ভিতরের পরিবেশটা কেমন, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। ওকে, আমরা এখানে যাওয়ার পরে গেট বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আমরা হচ্ছে দেয়াল পার হয়ে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি। এখন আমরা ভিতরের দিকে গিয়ে দেখবো যে ভিতরের পরিবেশটা কেমন, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এখন আমরা আছি হচ্ছে মন্দিরের ভিতরে। বিশেষ করে একটা জিনিস হচ্ছে কি, এইখানে আসার পরে আমার একটা জিনিস ভিতর থেকেই আর কি ভাল লাগতেছে যে এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে আসলে মনের ভিতরে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছে। একটু আপনার একটু দেখাই যে কত সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে এইখানে এই মন্দিরটা তো দেখলেই আর কি মনের মধ্যে অনেক 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 ভাল লাগে। লোককথায় প্রচলিত যে এই মন্দিরের যে আর কি যে স্ট্রাকচার গুলো আছে, এইটা অনেক অনেক বেশি পুরাতন। আর এটা হচ্ছে ৩০০ বছরের বেশি পুরাতন হচ্ছে এই মন্দিরটি। আর আপনাদের ক্ষেত্রে একটু জানিয়ে দিই যে এই মন্দিরটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট থানা দোহাজারি গ্রামে আর কি এটা অবস্থিত। আমরা একটু মন্দিরের সামনে যাব। বিশেষ করে এইখানে যে মন্দিরের যে স্থাপনা আছে, এই যে হচ্ছে দুটো শিব মন্দির, মানে জোড়া শিব মন্দির এজন্যই বলে যে দুটো শিব মন্দির এক জায়গায়। আর বিশেষ করে এটা একটা জিনিস হচ্ছে কি, এখন খুব পরিমাণ বৃষ্টি পড়তেছে, তারপরেও আমি শুট করতেছি। একটা জিনিস হচ্ছে কি, এইখানে যে মন্দিরটি, এটা হচ্ছে চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে এইখানে আর কি বছরে প্রতি বছরই অনুষ্ঠান হয়। আর এইখানে যদি একটু অত্র এলাকার লোকজন যদি তাদের যদি দৃষ্টি পরে, অবশ্যই এই মন্দিরটি আরো বেশি উন্নত হবে আমি আশা করি। কি, লোককথায় প্রচলিত যে এইখানে যারা তাদের মনের আশা ঠাকুরের কাছে জানায়, তাদের মনের বাসনা অবশ্যই পূরণ হয়। আর এইখানে যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানে আমি আগে কখনোই আসিনি, এই যে আমার প্রথম আসা। আর আসার পরে আমি একটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করেছি যে আমার মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছে। অবশ্যই আপনাদের বলবো যে এখানে অবশ্যই আসবেন। আর এইখানে আসার পরে আপনি আপনার মনের যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, অবশ্যই ঠাকুরের কাছে জানাবেন। অবশ্যই ঠাকুর সেটা পূরণ করবে। এই যে যে পরিবেশটা, এই পরিবেশটা আমার কাছে একটু অগোছালো লেগেছে। আশা করি এই পরিবেশটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবেন। আর আমাদের এই ফকিরহাট অঞ্চলের যে এই যে একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাও একটু উন্নত করবেন। বিশেষ করে আমি একটা জিনিস মনে করি যে এইখানে যে পরিবেশটা, যে এই অগোছালো পরিবেশ, এই যে গাছপালা কিংবা এই যে যে বন জঙ্গল, এইখানে যে অত্র এলাকার লোকজন কিংবা যে কর্তৃপক্ষ যারা আছে, যদি তারা যদি এই মন্দিরের বিষয় কিংবা যে এখানে যে স্থাপনাটা আছে, এটা যদি পুনঃপ্রতিষ্ঠান কিংবা